তৃতীয় শ্রেণী বিষয় গণিত অধ্যায় 1 সংখ্যা পৃষ্ঠা 6 অঙ্কে লিখি 1 ৯,৯৯০ 2 ৯,০৯৯ 3 ১০,০০০ 4 ১০,০১০ 5 ১৩,৫৩২ 6 ২৬,৮৩৭ প্রথমে ৯ লেখা আছে, তাই আমি এখানে লিখলাম হাজারের গড়ে ৯। তারপর আছে শত এর গড়ে ৯। তারপর আছে ৯০। ৯০ মানে কি ৯ আর ০, তার মানে ৯ আর ০ এখানে দশকও আছে এককও আছে, অর্থাৎ ৯ দশে ৯০, ৯,৯৯০। এবার ৯,০৯৯, হাজারের ঘরে আছে ৯, তারপর শত লেখা নেই, যা লেখা থাকবে না তার পরিবর্তে বসবে ০। তারপর আছে ৯৯, ৯ ১০ ৯ ৯৯। তারপর আছে ১০,০০০, অর্থাৎ ১০,০০০ মানে কি এক অযুত। আমরা আগে শিখেছি এক অযুত মানে ১০,০০০। এখানে হাজার পর্যন্ত আছে, শতকও নেই, দশকও নেই, এককও নেই, তার মানে ১০ লিখে ৩টি শূন্য। এক অযুত মানে ১০,০০০, একক দশক শতক হাজার অযুত। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে শতক বা দশক কিছু লেখা না থাকলেও এখানে পড়ার সময় লেখা না থাকলেও কিন্তু এখানে পড়ার সময় আছে একক দশক শতক হাজার অযুত। এক কথায় এখানে আমরা লিখেছি এক অযুত, অর্থাৎ ১০,০০০ মানে এক অযুত। ১০,০০০ অর্থাৎ ১০,০০০ হচ্ছে অযুত এবং হাজার, অযুত এবং হাজার মিলে ১০। হাজার লেখা শেষ, এবার ১০, অর্থাৎ এখানে কি নেই, এখানে শতক নেই, আছে শুধু একক আর দশক। শতক না থাকার কারণে কি দিলাম একটি শূন্য, আর এই একক আর দশক হচ্ছে দুটি মিলে হচ্ছে ১০। তাহলে কি হলো ১০,০১০, একক দশক শতক হাজার অযুত। আমরা চাইলে কমাও ব্যবহার করতে পারবো, যে একক দশক শতক মনে রাখবে হাজার লক্ষ এবং কোটিতে কমা বসে। একক দশক শতক হাজার আমরা চাইলে হাজারে কমা বসাতে পারি, একক দশক শতক হাজার হাজারে কমা বসাতে পারি, একক দশক শতক হাজার হাজারে কমা বসাতে পারি, একক দশক শতক হাজার হাজারে কমা বসাতে পারি। এবার হাজারের ঘরে আছে ১৩, অর্থাৎ হাজার এবং অযুত মিলে ১৩। তারপর শতয়ের ঘরে আছে ৫, তারপর একক দশক মিলে হয়েছে ৩২, অর্থাৎ ৩ ১০ ২ ৩২। একক দশক শতক হাজার ১৩,৫৩২, ১৩,৫৩২। এবার ২৬,০০০, অর্থাৎ অযুত এবং হাজার মিলে ২৬ হয়েছে, তাই এখানে লিখব ২ ১০ ৬ ২৬। শতয়ের ঘরে আছে ৮, তাই দিলাম ৮। একক এবং দশক মিলে হয়েছে ৩৭, অর্থাৎ ৩ ১০ ৭ ৩৭। একক দশক শতক হাজার ২৬,৮৩৭। অঙ্কে লেখা শেষ, এবার আমরা কথায় লিখব। অঙ্কে দেয়া আছে, কথায় লিখতে হবে ১১,২৩৮, ১৭,৮০৫, ১৯,১১১, ১৩,৩৫৯, ১৫,১৫৩, ২৭,৫৩৭। ১ আমরা দেখতে পাচ্ছি একক দশক শতক হাজার অযুত, হাজার আর অযুত একসাথে, ১ × ১ = ১১। হাজার আর অযুত মিলে হবে হাজার। শতকের ঘরে আছে ২, অর্থাৎ ২ শত। একক এবং দশক মিলে উচ্চারিত হবে ৩ ১০ ৮ ৩৮।
একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার আর অযুত মিলে উচ্চারিত হবে। ১ × ৭ = ১৭। ১৭ আর হাজার আর অযুত মিলে উচ্চারিত হয় হাজার। ১৭,০০০। শতকের ঘরে ৮, ৮শত। ৮শত। একক এবং দশক মিলে উচ্চারিত হবে। দশকে ০, তাহলে ০ হলে আর এটা উচ্চারিত হবে না, শুধু একক উচ্চারিত হবে ৫। এবার একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার এবং অযুত মিলে উচ্চারিত হবে ১, ১০, ৯, ১৯। হাজার এবং অযুত মিলে হাজার, ১৯,০০০। শতকের ঘরে ১, ১শত। ১শত। দশক এবং একক মিলে উচ্চারিত হবে ১ × ১ = ১১। এবার একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার এবং অযুত মিলে ১, ১০, ৩, ১৩। হাজার এবং অযুত মিলে হাজার। শতকের ঘরে ৩, ৩শত। দশক এবং একক মিলে ৫, ১০, ৯, ৫৯। এবার একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার এবং অযুত মিলে ১, ১০, ৫, ১৫। হাজার এবং অযুত মিলে হাজার। শতকের ঘরে আছে ১, ১শত। দশক এবং একক মিলে ৫, ১০, ৩, ৫৩। একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার এবং অযুত মিলে ২, ১০, ৭, ২৭। হাজার এবং অযুত মিলে হাজার, ২৭,০০০। শতকের ঘরে ৫, ৫শত। দশক এবং একক মিলে ৩, ১০, ৭, ৩৭। কথায় লেখা শেষ। আজ এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা পৃষ্ঠা ৭ থেকে শুরু করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।